আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন গতকাল 28 জুলাই 2024 ডিপি অফিসে মিন্টু রোডে যে সমন্বয়কারী আছে আন্দোলনকারীদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদেরকে তারা আটক করেছে, গ্রেফতার করেছে, ধরে নিয়ে গেছে 6 জন সম্ভবত। তাদেরকে ওখানে আপাতত আমরা সিগনেচার দেখেছি 6 জনের মিন্টু রোডের ডিবি অফিসে। যে সিগনেচারের কথা বললাম সেটার একটা নাটক সিনেমার স্ক্রিপ্টের অংশ বলে মনে করি। এই আওয়ামী অবৈধ সরকার কিছুদিন পরপরই বিভিন্ন নাটক সিনেমা তৈরি করে নিজেদেরকে বাঁচাবার জন্য। তারা 60 জন অর্থাৎ 60% সমন্বয় করে আছে ছাত্রদের মাঝ থেকে। তাদের অনেককে গুম করেছে, অনেকে আহত করেছে, অনেকে ধরে নিয়ে গেছে। তার মধ্যে সম্প্রতি মিন্টু রোডে 6 জন আছে, একজন মেয়েও আছে ছাত্রী এর মধ্যে, নুসরাত ফারিহা সম্ভবত তার নাম। এই কয়েকজনকে তারা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে তাদের জোর করে তাদের কাছ থেকে একটা তারা টাইপ করে লিখেছে যে আমরা কোর্টে এই এসেছে, কোটার ব্যাপারে আমরা এটা মেনে নিয়েছি, আমরা আন্দোলন চাই না, এই কোট আনকোট ইটিসি ডট 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 ডট। তারপর তাদের কয়েকটা সিগনেচার দেখলাম। আবার সেখান থেকে ভিডিও তৈরি করে সেটা ছেড়ে দিয়েছে সেই ডিবি অফিস থেকে। ডিবিতে দেখেন হারুন নামের একজন লোক আছে, তার ব্যাপারে বাংলাদেশের কম বেশি সবাই জানে, মানুষের মুখে মুখে, সে ব্যাপারে আলাদাভাবে এত ব্যাখ্যা দিয়ে বলতে যাচ্ছি না। তো সেখানে তাদেরকে খাবার খাইয়েছে, সেগুলো ভিডিও ছেড়ে দিয়েছে সেই সমন্বয়কারীদের। তো জানেন যে এই যে অবৈধ সরকার বিভিন্ন লোকদেরকে ধরে নিয়ে অত্যাচার করে, নির্যাতন করে, ভয় দেখায়, তখন তারা কি করে? গয়েশ্বর বাবুকে তারা ওখানে ধরে নিয়ে গিয়েছিল, বহু ব্যক্তিদেরকে ওই জায়গাটা নিয়ে যায়। এখন এই যে ছেলেমেয়েরা, ওদের তো বয়স কম, তরুণ শিক্ষার্থী, ওরা তো অল্পতেই হয়তো ভয় পেয়ে গেছে। তো ভয় না পেলেও ভয় পাইতে হয়, এমন একটা পরিস্থিতি। ওখানে নিয়ে যেভাবে নির্যাতন করে, ভয় দেখায়, তো তাদেরকে দিয়ে জোর করে সিগনেচার নিয়েছে, সেগুলো আবার প্রচার করেছে যে তারা শাটডাউন উঠিয়ে নিবে, তারা আন্দোলন করবে না। এই ব্যাপারটা যখন মিডিয়াতে এসেছে, সব জায়গায় ভাইরাল হয়েছে, সবাই সেটা নিয়ে হাসাহাসি করেছে, কেউ ওটা বিশ্বাস করতে পারেনি। সবাই বলেছে যে ওই যে ডিবি অফিসে গেলে যেটা করে সেটা করেছে, সস্তা কাজটা তারা করেছে, নাটকটা। এই সস্তা নাটকে কোনো কাজ হবে না, কারণ ওই সমন্বয়কারীরা তাদের অন্যদেরকে বলে দিয়েছে আমরা, আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে, গুম করতে পারে, হত্যা করতে পারে। আমরা যদি এভাবে ধরে নিয়ে যায় আমাদেরকে, আমরা না থাকি, তোমরা আন্দোলন চালিয়ে যাবে, আমাদেরকে দিয়ে অনেক কিছু করাতে পারে, তোমরা সেদিকে তাকাবে না, তোমরা আন্দোলন চালিয়ে যাবে। তো যাই হোক, সচেতন কোনো মহল এটাকে, এই নাটককে বিশ্বাস করেনি, এটাকে স্রেফ নাটক সিনেমার স্ক্রিপ্টই মনে করেছে, বাস্তবতা মনে করেনি। কারণ ধরে নিয়ে সিগনেচার নেওয়া, এটা করবে না, সেটা করবে না, এটা বাংলাদেশের মানুষ অনেক আগে থেকে জানে যে এই কাজটা অবৈধ সরকারগুলো করে। 11-এর সময় আমরা অনেক কিছু দেখেছি, সেদিকে যাচ্ছি না। 11-এর সময় তো শেখ সেলিম, ঢাকার কমিশনার ছিল, ওয়াকিল আব্দুল জলিল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এ ধরনের ব্যক্তিরা কিভাবে তাদের নেত্রী গোপালের বিরুদ্ধে কথা বলেছিল, সেগুলো কি সত্য ছিল না? তো আমরা এই মিন্টু রোডের ঘটনা অনেক জানি, অনেকে হয়তো যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন, ভালো স্টাডি করা সাংবাদিক আছেন, তারা এই মিন্টু রোড, আয়নাঘর ইত্যাদি নিয়ে অনেক বই হয়তো লিখবেন। অনেকে নেত্র নিউজ সুইডেন থেকে আয়নাঘর নিয়ে অনেক কিছু তারা রিপোর্ট করেছেন, লিখেছেন। যখন দেশে ডেমোক্রেসি ফিরে আসবে, এই সমস্ত বিষয় নিয়ে অনেক কিছু লেখা হবে, প্রকাশ হবে। সুতরাং এই ধরনের নাটক স্ক্রিপ্টে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এদেশে ইনশাল্লাহ গণ অভ্যুত্থান হবেই, গণজাগরণ হবে, মুক্তি আসবে, স্বাধীনতা
মুক্তি অবশ্যই আসবে। বহু মানুষের রক্ত গিয়েছে, বহু শিশুদের রক্ত গিয়েছে, এই জমিনে বহু রক্ত ঝরেছে। এদেশে একদিন গণতন্ত্র আসবে, একদিন স্বৈরাচার বিদেশি মদতপুষ্ট এই সরকার পালাতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম।